আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সাউথ ইন্ডিয়া শপিং মলে কিছু শপিং করব এবং সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে সোনিয়া আক্তার রিমার সাইবার বুলিং মামলার 10 নম্বর আসামি হিসাবে কিছু কথা বলবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন চলে যাচ্ছি সাউথ ইন্ডিয়া শপিং মলে। সোনিয়া আক্তার রিমার সাইবার বুলিং মামলাতে 10 নম্বর আসামি কেন হলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যদি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সোনিয়া আক্তার রিমা যখন প্রথম ভিডিও আপলোড করতো তখন কিন্তু কোনো লাখ সাবস্ক্রাইব হয়নি। তখন থেকে আমি তার ভিডিও দেখতাম এবং ভিডিওগুলো খুব পছন্দ করতাম। সোনিয়া আক্তার রিমা তার ভিডিওতে আগে অনেক সুন্দর ভিডিও আপলোড করতো এবং অনেক কিছু শেখার বিষয় ছিল। পাসপোর্ট সম্বন্ধে কথা বলতো, বাচ্চা নিয়ে কিভাবে ইউটিউবে কাজ করে সেটাও দেখিয়েছে আমাদের মাঝে। কোন অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতো এবং কোন অ্যাপস দিয়ে থাম্বনেল বানাতো সেগুলোও আমাদের মাঝে শেয়ার করেছে। অনেক সুন্দর ভিডিও শেয়ার করেছে। শুধু তাই নয়, কপিরাইট ফ্রি মিউজিক কোন অ্যাপস দিয়ে ডাউনলোড করে সেটাও শিখিয়ে দিয়েছে দর্শকদের। আমি তার ভিডিও মনোযোগ সহকারে প্রতিটা ভিডিও দেখতাম, কোনো ভিডিও বাদ দিতাম না। আজ থেকে 2 বছর আগে তার যতগুলো সোনার গহনা আছে এবং ড্রেস আছে, কি আছে না আছে, বাড়ি জায়গা জমি সব কিছু ইউটিউবে শেয়ার করেছে, সেগুলোও দেখেছি। আমার বাড়ি যেহেতু ইন্ডিয়া, কলকাতায় অনেকজনার সঙ্গে বলতাম যে সোনিয়া আক্তার রিমার ভিডিও খুবই ভালো লাগে, আর তারাও দেখতো যে সোনিয়া আক্তার রিমাকে ভালো লাগে ভিডিও, তারাও দেখতো, পছন্দও করতো। সে যখন সৌদি আরবে গিয়ে ওমরা হজ করেছে সেটাও অনেকে পছন্দ করেছে। তো 2-1 জন বলেছে, আমার কাছেই বলেছে যে ওমরা হজ করতে গিয়েছে, এটা না ভিডিও করলে ভালো হতো। যেহেতু সে একটা মুসলমান মেয়ে, যে আমার কাছে বলেছে, আমি তার কাছে বলেছি এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে যা ইচ্ছা করে করুক, আমাদের দেখতে ভালো লাগে আমরা দেখব। কিছুদিন পরে সে ভিডিওতে আপলোড করেছে ওমরা হজ করে সৌদি আরবে এসে দ্বিতীয় সন্তানের মা হতে চলেছি। সেই বিষয়টাও খুব খারাপ লাগেনি, ভালোও লেগেছে। তো অনেকে আমার কাছে বলছে সোনিয়া আক্তার মা হতে চলেছে। যেহেতু আমাদের এখানে কলকাতায় অনেকজন তার ভিডিও দেখে, মা হতে চলেছে। তার পরের দিন যে ভিডিওটা আপলোড করেছে, চলুন দেখি সত্যি মা হতে চলেছি। যখন দর্শকদের সামনে হিসু এনে বসেছে এবং তার হাজব্যান্ডকে নিয়ে, তখন তো ওই ব্যাপারটা দর্শকদের কাছে খুবই খারাপ লেগেছে। দর্শকদের কথা বাদ দিলাম, আমার কাছে কেমন যেন একটা লজ্জাজনক বিষয় হয়ে উঠেছে। তো যাই হোক, সঙ্গে ফোন এসেছে আমার কলকাতা থেকে, দেখো তোমার ফেভারিট, তোমার ভক্ত সোনিয়া আক্তার কী করছে, দর্শকদের হিসু দেখাচ্ছে। কি একটা লজ্জাজনক ব্যাপার। বলছে ওই মহিলা লজ্জা শরম উঠে গিয়েছে ভিউ হওয়ার নেশায়। মুসলমান মেয়ে ওমরা হজ করে এসেছে, ভালো কিছু শেয়ার করবে, মা হয়েছে ভালো কথা, মা হওয়া তো খারাপ কথা নয়। তার ভিডিও আমি দেখি এবং ওই জন্য আমার অনেক কথা শুনতে হয়েছে যে ওই মহিলার ভিডিও আর দেখবে না কেউ, ওই একটা মহিলার জাত, কি নোংরা মহিলা। তারপর দেখছি ওটা নিয়ে অনেক পুরুষ মানুষ ভিডিও আপলোড করেছে, সেগুলো খুব লজ্জাজনক লেগেছে, খুবই খারাপ লেগেছে। তারপর থেকে তারা আমাকে বলতো সে মুখ দেখাবে ওমরা হজ করে এসেছে, তার ভাবিকে নিয়ে সে যা করছে ইউটিউবে, ওমরা হজ করেছে, কোথায় গোনা মাফ হয়ে যাবে তা না করে সে তার মুখ ইউটিউবে সবার সামনে দেখাচ্ছে এবং তার আব্বা মা তার ভাবি সবাইকে দেখাচ্ছে। বাংলাদেশে কোঠা আন্দোলন যখন হয় ওই নিয়ে কোনো কথা বলেনি, সেটা নিয়েও আমাকে বলছে তোমার ভক্ত সোনিয়া দেখো বাংলাদেশের এত পরিস্থিতি খারাপ, সে কোথায় ইলিশ মাছ খাচ্ছে, সে কোথায় শপিং এনেছে সেগুলো দেখাচ্ছে, বন্যায় মানুষ ভেসে যাচ্ছে, কি অবস্থা, তাদের কোনো হেল্প করে না। তো সে কিসের ইউটিউবার, সে কিসের বড় ধরনের ইউটিউবার, কিসের বড় টাকার মালিক, শুধু গ্যাবিট অহংকার। বলছে তার ভিডিও আর দেখো না, এ অহংকারী মহিলা। তবুও আমি তার ভিডিও দেখা বন্ধ করিনি, লুকিয়ে দেখতাম। ফ্যামিলির কারোর সঙ্গে বলতাম না, কলকাতায় কারোর সঙ্গে বলতাম না, আমি আমার মতো করে দেখতাম, চুপ থাকতাম। এইসব শুনতে মনে হলো আমি এই নিয়ে একটা ভিডিও বানাই, আমার ভিডিওতে আমি শেয়ার করি, আমি তার ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করব না। বলেছি তার ভাইয়ের বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, সত্যি তো, তার কমেন্টে গিয়ে দেখবেন তার ভাইয়ের বউকে নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। প্রবাসীর বউকে নিয়ে কেউ কোনোদিন ব্যবসা করে না, কারণ প্রবাসীরা কষ্ট করে বউ ফ্যামিলিদের জন্য, ভালো থাকার জন্য। সোনিয়ার কারণে সুজনের বউ ইউটিউবে মুখ দেখিয়ে ব্যবসা শুরু করে দিয়েছে, এগুলো মিথিলাকে শুনতে হচ্ছে। এগুলো বলেছি ইউটিউবে আমার ভিডিওতে। তাই সোনিয়া কি করেছে, সাইবার বুলিংয়ে মামলা করেছে, তার 10 নম্বর আসামি হচ্ছে আমি। মামলা খেয়েছি, এখন ভাবছি প্রতিদিন সোনিয়াকে নিয়ে ভিডিও করব, মনে ভাবছিলাম, কিন্তু সেটা আর সম্ভব হয় না আমার দ্বারা প্রতিদিন অন্য মানুষকে নিয়ে ভিডিও করা। সোনিয়া আক্তার রিমার কাছে আমি কি জন্য মামলা খেলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম। 1 বছর আগে তার ভিডিও নিয়ে যারা
রোস্টিং ভিডিও করতো তাদেরও হুমকি দিয়েছে, মামলা দেব, এই দেব, সেই দেব। আসলে ওটা তার হুমকি, ওটা তার অহংকার, সে কিছুই করতে পারবে না। ভিডিওটা এখানে শেষ করে